ঠাকুর পরিবারের আমার জন্ম 1994। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে দর্শন করতে পারিনি। আমি শ্রী শ্রী দাদাকে দেখেছি, তার সঙ্গ পেয়েছি। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে দেখেছি, তার সঙ্গ পেয়েছি। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদাকে দেখেছি, তার সঙ্গ পেয়েছি। আমাকে অবিন্দ দাদা একদিন বলেছিলেন, এই ডাক্তার শোনো, তোমার কাছে আমি রোগী পাঠাবো, তুমি দেখবে তাদের যেন কোনো কষ্ট না হয়, তারা যেন খুব কম খরচে চিকিৎসা সেবা নিতে পারে। আমি আজ্ঞে বলে তার শ্রীচরণে নিবেদন করেছিলাম, আমি যথাসাধ্য চেষ্টা করব। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার কাছে এক মা, সিলেটের একদম সীমান্তবর্তী অঞ্চল, তিনি গিয়ে অবিন্দ দাদার কাছে নিবেদন করেছেন যে আমার ছেলেটা, তার ছেলেটা মানসিকভাবে বিকারগ্রস্ত, রাত্রেবেলায় ঘুমের থেকে উঠে বাইরে বেরিয়ে যায়। তো অবিন্দ দাদা শোনার পরে ওই ভাইটিকে বলেছিলেন, এই শোন, কালকের থেকে তুই রাত্রেবেলায় ঘুমের থেকে উঠে বেরিয়ে যাবি না। তো ওই ভাইটি শুনে চলে এসছে। এবার সেখান থেকে আমার একটা ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, তারা সেই সুদূর সিলেট থেকে নারায়ণগঞ্জ এসছেন আমার কাছে। তা আমি তখন বললাম, এখন তোমার কেমন হয়? ওই ভাইটির মা বলছে যে ওকে এই পর্যন্ত না করে হলো 3 লক্ষ টাকা খরচ করেছে ওর চিকিৎসার পিছনে। এমন কোন সাইকিয়াট্রিস্ট নেই দাদা যে ওকে আমি দেখাইনি। কিন্তু এ কেমন সাইকিয়াট্রিস্ট পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা, তিনি আমার ছেলেকে ডেকে বললেন, এই শোন, তুই রাত্রেবেলায় ঘুমের থেকে উঠে আর বেরিয়ে যাবি না, মায়ের কত কষ্ট হয়। এর পরের থেকে আর কোনোদিন আমার ছেলে, 12 বছর বয়স এখন, ও যখন হাঁটতে শিখেছে তখন থেকে ও রাত্রে ঘুমের থেকে উঠে বেরিয়ে যেত। এত ডাক্তার ওর চিকিৎসা করতে পারেনি। কিন্তু এই কেমন মনস্তত্ত্ববিদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা, তার দয়া, তার বলার পরের থেকে আমার ছেলে একটিবারের জন্য রাত্রে ঘুমের থেকে উঠে আর বাইরে বেরিয়ে যাননি। এটা হচ্ছে ডিভাইন কমান্ড। এই ডিভাইন কমান্ড আমাদের জীবনকে এফোর ওফোর করে দিতে পারে। তাই আচার্য পরম্পরাই একমাত্র শ্রী শ্রী ঠাকুরকে অনুসরণ করার পথ। আচার্য দেবের মধ্যেই শ্রী শ্রী ঠাকুর প্রতি মুহূর্তে মুহূর্ত হয়ে থাকেন, এবং আচার্য দেবকে না মানলে, তার অনুগমন না করলে, তার অনুসরণ না করলে আমরা আমাদের জীবনে ঠাকুরের দয়ার যে অভিষেক, ঠাকুরের দয়ায় যে অভিষিক্ত হওয়া, সেটা আমরা হয়ে উঠতে পারি না। আজকে যারা এই উৎসবের আয়োজন করেছেন, যারা এখানে সমুপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, প্রত্যেকের সুস্থ, সুন্দর, সুদীর্ঘ, স্মৃতিবাহী, চেতনাযুক্ত জীবন বর্ধনের জন্য আমি আমার প্রিয় পরমের রাতুল চরণে অকৃত্রিম, অমলিন, অকপট প্রার্থনা নিবেদন করি। সবাইকে আমার শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু।